দক্ষিণ বাধারঘাট চারিপাড়া রামঠাকুর পাড়ার শ্রী শ্রী রাম নিবাস আশ্রমের ৭৫তম বাৎসরিক উৎসব শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেবের শুভ জন্মতিথি উপলক্ষে অন্যান্য বছরের নেই বছরও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। ১ ফেব্রুয়ারি শনিবার সকালে অনাথ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্নে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। রবিবার সকাল ১০ ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরে পরিষেবা দেওয়া হবে এবং সোমবার সন্ধ্যা ৬টা থেকে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও পালন করা হবে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন আশ্রমের কর্তৃপক্ষরা। ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে, সেই জন্য আজকের আমরা এই সাংবাদিক সম্মেলন। জয়রাম। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামনিবাস আশ্রমে ৭৫তম বাৎসরিক উৎসব উপলক্ষে অধ্যকার প্রেস মিটে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে স্বাগত, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রী শ্রী রামনিবাস আশ্রম ত্রিপুরার একটি প্রাচীনতম আশ্রম। ১৯৫০ সালে আশ্রমের জায়গা ত্রিপুরার মহারানী তথা রাজমাতা কাঞ্চন প্রভা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম নির্মাণের জন্য দান করেছিলেন। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৎসরও আমরা আশ্রমের কমিটি ৭৫তম বাৎসরিক উৎসব উদযাপন করার সংকল্প গ্রহণ করিয়াছি ৮ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই মহতী আনন্দঘন অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুদের, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ ভক্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি